নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকে আমরা WBPSC প্র্যাকটিস সেট নাম্বার 30 সলভ করব। প্রত্যেক দিনের মতন আজকের কোশ্চেন পেপারেও 30টা মিক্সড MCQ আছে। এর আগের সমস্ত ক্লাসের লিংক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, তুমি সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তোমাদের মধ্যে যারা নতুন আছো আর চ্যানেলকে যদি এখনো সাবস্ক্রাইব করোনি, তো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমার কাছে সহজেই পৌঁছে যাবে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আমরা আমাদের প্রথম প্রশ্ন। ক্রিকেটার ডেভন থমাস রিসেন্টলি ব্যান্ড বাই ICC বিলং টু উইচ কান্ট্রি? সম্প্রতি ICC কর্তৃক নিষিদ্ধ ক্রিকেটার ডেভন থমাস কোন দেশের নাগরিক? আর এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ওয়েস্ট ইন্ডিজ। নেক্সট প্রশ্ন দেখব আমরা। Which state or UT is associated with Swarnim Himalaya campaign? Swarnim Himalaya প্রচারের সাথে কোন রাজ্য বা ইউটি যুক্ত আছে? ঠিক আছে, এই নামটা যদি না জানা থাকে তো একটু দেখে নেবে। Swarnim Himalaya, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, হিমাচল প্রদেশ। নেক্সট প্রশ্ন দেখব আমরা। হোয়াট ইজ ক্লোরোপিক্রিন রিসেন্টলি সিন ইন দ্য নিউজ? সম্প্রতি খবরে দেখা ক্লোরোপিক্রিন কি? তো ক্লোরোপিক্রিন হচ্ছে কেমিক্যাল ওয়েপন, ঠিক আছে, এটা একটা এক্সপ্লোজিভ আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। চার্নোবিল নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট রিসেন্টলি সিন ইন দ্য নিউজ ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? এটা তুমি কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও বলতে পারো প্রশ্নটা, আর এটা কিন্তু স্ট্যাটিক জিকে থেকেও বলতে পারো এই প্রশ্নটাকে, ঠিক আছে। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইউক্রেন। চার্নোবিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টটা ইউক্রেনে আছে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা। এক্সারসাইজ তারকাশ, আ জয়েন্ট কাউন্টার টেররিজম এক্সারসাইজ রিসেন্টলি হেল্ড বিটুইন উইচ টু কান্ট্রিজ? মহড়া তর্কশ, একটি যৌথ সন্ত্রাস দমন মহড়া, সম্প্রতি কোন দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ইন্ডিয়া অ্যান্ড US। 6 নম্বর প্রশ্ন। Which Greek king of Bactria invaded India about 190 BC? 190 খ্রিস্টাব্দে ব্যাকটেরিয়া কোন গ্রিক রাজা ভারতে আক্রমণ করেছিলেন? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ডেমেট্রিয়াস। 7 নম্বর প্রশ্ন। By whom Pallava king Mahendravarman I got defeated? পল্লব রাজা মহেন্দ্রবর্মন I কার কাছে পরাজিত হয়েছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পুলিকেসিন II, ঠিক আছে। এখানে তোমাদের জন্য একটা প্রশ্ন, পুলিকেসিন II কে কে যুদ্ধে হারায় আর তার হত্যা করে? এটার উত্তর কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন। উজ্জৈন লোকেটেড ইন মালওয়া রিজন কেম আন্ডার উইচ মহাজনপদা? মালওয়া অঞ্চলে অবস্থিত উজ্জয়িনী কোন মহাজনপদের অধীনে আসে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অবন্তী। নেক্সট প্রশ্ন দেখব আমরা। Which one of the following is the oldest স্মৃতি? নিচের কোনটি প্রাচীনতম স্মৃতি? অপশনসে রয়েছে মনুস্মৃতি, যজ্ঞওয়াল্কিয়া স্মৃতি, নারদ স্মৃতি নাকি বৃহস্পতি স্মৃতি। আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মনুস্মৃতি। নেক্সট প্রশ্ন। পৃথ্বীরাজ রাসো অফ চাঁদ বরদোই ওয়াজ অরিজিনালি রিটার্ন ইন উইচ অফ দিজ ল্যাঙ্গুয়েজেস? অনেক সময় এই প্রশ্নটাকে দেখবে তুমি এইভাবেও জিজ্ঞেস করে যে পৃথ্বীরাজ রাসো কে লিখেছে, তো সেটার উত্তর এখানে দেয়া রয়েছে চাঁদ বরদোই। প্রশ্ন জিজ্ঞেস করছে যে চাঁদ বরদোই পৃথ্বীরাজ রাসোটা কোন ভাষায় লিখেছে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ব্রিজ ভাষায় লিখেছে, ঠিক আছে। 11 নম্বর প্রশ্ন। ইন দ্য নেম অফ উইচ অ্যামং দ্য ফলোইং মুঘল এম্পারার্স দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্ট্রাক দ্য ফার্স্ট কয়েন্স ইন ইন্ডিয়া? নিম্নলিখিত মুঘল সম্রাটদের মধ্যে কোনটির নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম মুদ্রা চালু করেছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফারুকশিয়ার। ফারুকশিয়ারের নামে কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমবার কয়েন শুরু করেছিল, ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন। উইচ অফ দ্য ফলোইং অথর রোট তারিকি রাশিদি? তারিকি রাশিদি কে লিখেছেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মির্জা মোহাম্মদ হায়দার দোগলাত, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। উইচ অফ দ্য ফলোইং অথার্স রোট বাবরনামা? বাবরনামা কে লিখেছে এটাই জিজ্ঞেস করছে, আর এটার উত্তর তোমরা সবাই জানো। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বাবর, ঠিক আছে। নেক্সট প্রশ্ন। পৃথ্বীরাজ চৌহান ডিফিটেড উইচ অফ দ্য ফলোইং কিংস ইন দ্য ফার্স্ট ব্যাটল অফ তরাই? তরাইয়ের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান নিচের কোন রাজাকে পরাজিত করেন? এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ ঘোরি। এটা কোন বছরে হয়েছিল? তো এটা 1191 হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। Which Sultan was succeeded by Balban?
বলবনের পরে গদিতে কোন সুলতান বসেছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নাসিরুদ্দিন মাহমুদ। 16 নম্বর প্রশ্ন, ইবনে বাতুতা কেম ফ্রম উইচ অব দ্য ফলোইং প্লেস? ইবন বাতুতা নিচের কোন স্থান থেকে এসেছেন? এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মোরাক্কো। কার দরবারে এসেছিলেন বা কার রাজত্বকালে এসেছিলেন? তো সেটার উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বাতুতা ইন্ডিয়া এসেছিল। 17 নম্বর প্রশ্ন, দ্য রিজলিউশন অফ স্বদেশী ওয়াজ অ্যাডপ্টেড ইন উইচ সেশন অফ কংগ্রেস? কংগ্রেসের কোন অধিবেশনে স্বদেশী প্রস্তাব গৃহীত হয়? এই সঠিক উত্তর হয়ে যাবে 1906 হয়েছিল। অপশন ডি হয়ে যাবে কারেক্ট উত্তর, ক্যালকাটা সেশন। ঠিক আছে, আর বাংলায় যখন স্বদেশী ব্যাপারটা শুরু হচ্ছিল 1905-এ, তো 1905-এ কংগ্রেসের অধিবেশনটা কোন শহরে হয়েছিল সেটা তোমরা আমাকে জানাবে। ঠিক আছে, সেই শহরের নামটা। 18 নম্বর প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোইং ফিক্সড অগস্ট 16, 1946 অ্যাজ ডাইরেক্ট অ্যাকশন ডে? নিচের মধ্যে কে 16 অগস্ট 1946-কে ডাইরেক্ট অ্যাকশন ডে হিসেবে স্থির করেছিলেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মুসলিম লীগ। 19 নম্বর প্রশ্ন, উইচ গভর্নর অফ মাদ্রাস প্রেসিডেন্সি মেড ট্রিটি অফ ম্যাঙ্গলোর উইথ টিপু? মাদ্রাস প্রেসিডেন্সির কোন গভর্নর টিপুর সাথে ম্যাঙ্গলোরের সন্ধি করেছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জর্জ ম্যাকার্টনি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, আ নোটেবল নিউজ পেপার সংবাদ প্রভাকর ওয়াজ পাবলিশড বাই হুম? একটি উল্লেখযোগ্য পত্রিকা সংবাদ প্রভাকর কার দ্বারা প্রকাশিত হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঈশ্বরচন্দ্র গুপ্তা। নেক্সট প্রশ্ন, উমিয়াম লেক অলসো নোন অ্যাজ বড়াপানি লেক ইজ লোকেটেড ইন উইচ স্টেট? উমিয়াম লেক বড়াপানি লেক নামেও পরিচিত, কোন রাজ্যে অবস্থিত এটা? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মেঘালয়। নেক্সট প্রশ্ন দেখবো আমরা, 22 নম্বর প্রশ্ন, উইচ অ্যামং দ্য ফলোইং সয়েল ইজ প্রিডমিনেন্টলি ফাউন্ড ইন রাঢ় রিজন অফ ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলে নিম্নলিখিত মাটির মধ্যে কোনটি প্রধানত পাওয়া যায়? সঠিক উত্তর খুব ইজি, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর, রেড সয়েল বা লাল মাটি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, রাঢ় অঞ্চলে। 21 নম্বর, আচ্ছা নাম্বারিং কিছু মিস্টেক আছে এখানে। ওকে, এই নাম্বারিং মিস্টেকের জন্য আজকের কোশ্চেন পেপারে একটা প্রশ্ন এক্সট্রা থাকবে। ঠিক আছে, হুইচ ইজ দ্য লার্জেস্ট উল প্রডিউসিং স্টেট অফ ইন্ডিয়া? ভারতের বৃহত্তম পশম উৎপাদনকারী রাজ্য কোনটি? আর এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, রাজস্থান। রাজস্থান অ্যারাউন্ড 30% উল প্রডিউস করে ইন্ডিয়াতে। ঠিক আছে, তার জন্যই এটা কিন্তু বৃহত্তম বা লার্জেস্ট উল প্রডিউসিং স্টেট অফ ইন্ডিয়া। আর এটা কিন্তু 2023-এর অ্যাকর্ডিং আমি বলছি। 23 নম্বর প্রশ্ন দেখবো আমরা, দ্য সোমাশিলা ড্যাম ইজ লোকেটেড ইন উইচ স্টেট? সোমাশিলা বাঁধ কোন রাজ্যে অবস্থিত? এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এখানে যে আমি ড্যাম বা লেক এগুলো বলছি, এগুলো একটু যদি তোমাদের না জানা থাকে তো একবার ইন্ডিয়ার ম্যাপ ওপেন করে দেখে নেবে যে কোথায় অবস্থিত আছে, কোন নদীর উপরে অবস্থিত আছে, এই জিনিসগুলো একটু চেক করে নেবে। তোমরা নিজেরা চেক করলে কি হবে যে এগুলো কোনোদিনও তোমরা আর ভুলবে না। আর জাস্ট আমি পড়ালাম আর তুমি এটাকে জাস্ট একবার শুনলে, আর তুমি আজকে প্রশ্ন দেখার আগে যদি এটাকে না পড়ে থাকো বা না জেনে থাকো, তাহলে কিন্তু সেটা বেশিক্ষণ তোমার মাইন্ড ধরে রাখতে পারবে না। তার জন্য একটু নিজে ইনভলভ হও এই প্রশ্নগুলোর মধ্যে, নিজে ইনভলভ হয়ে পড়লে বেশ ভালো ফলাফলটা পাবে। 24 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইজ ফেমাস ফর উইভিং কার্পেট? নিচের কোন রাজ্য কার্পেট বুননের জন্য বিখ্যাত? অবভিয়াসলি এটা আমরা সবাই জানি, কাশ্মীরের কার্পেট খুব ফেমাস। তো এর সঠিক উত্তর হয়ে গেল অপশন বি, কাশ্মীর। 25 নম্বর প্রশ্ন, দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট ইজ ভেস্টেড ইন? এটা রাষ্ট্র করেছে এখানে, এখানে রাজ্য হবে অ্যাকচুয়ালি। অনেক প্রশ্ন কিন্তু গুগলের দ্বারা ট্রান্সলেট করা হয়েছে, এটুকু তোমাদেরকে এখানে জানিয়ে দিই, কারণ অনেকগুলো প্রশ্ন তুমি বাংলা ভার্সনটাতে একটু মিস্টেক দেখতে পাবে। তার জন্য আমি বাংলা যেটা বলে দিই সেটা একটু লক্ষ্য করবে, রাদার দেন তোমরা বাংলা ট্রান্সলেটটা পড়ছো। ঠিক আছে, ইংলিশটা একদম ঠিক আছে, ইংলিশে কোনো মিস্টেক নেই। তো এই প্রশ্নে বেসিক্যালি জিজ্ঞেস করছে যে স্টেটের মধ্যে কার কাছে এক্সিকিউটিভ পাওয়ার্সগুলো থাকে। খুব ইজি প্রশ্ন, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গভর্নর। গভর্নরের কাছে কিন্তু সব এক্সিকিউটিভ পাওয়ার্সগুলো থাকে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য নাম্বার অফ স্কেডিউলস ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? মানে এর থেকে সোজা প্রশ্ন আর হতে পারে না, কটা স্কেডিউল বা কটা তফসিল আছে আমাদের সংবিধানে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 12টা। 27 নম্বর প্রশ্ন, ফার্স্ট সেশন অফ লোকসভা ওয়াজ হেল্ড ইন উইচ অ্যামং দ্য ফলোইং ইয়ার্স?
লোকসভার প্রথম অধিবেশন কোন বছরতে অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1952। অ্যাকচুয়ালি 1951 থেকে 1952 অবধি ইলেকশন নিয়েই কাজকর্ম চলছিল, আর ইলেকশনটা কন্ডাক্ট হয়েছিল বেশ স্লো প্রসেসে। 1951-এর উইন্টার থেকে তোমার এই মে মাস অবধি, 1952-এর মে মাস অবধি কিন্তু ইলেকশনেরই সব কাজকর্ম চলছিল, ইলেকশনটা হয়েছিল ইন্ডিয়াতে। তার জন্যেই 13ই মে 1952-তে ফার্স্ট লোকসভা সেশনটা শুরু হয়। ঠিক আছে, 28 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফোর্থ স্টেট অফ ম্যাটার? পদার্থের চতুর্থ অবস্থাকে কি বলা হয়? এটা কেমিস্ট্রি থেকে একটা প্রশ্ন। এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্লাজমা। 29 নম্বর প্রশ্ন, ওয়ের আর দ্য হেডকোয়ার্টার্স অফ কমনওয়েলথ গেমস ফেডারেশন? কমনওয়েলথ গেম ফেডারেশনের সদর দপ্তর কোথায়? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লন্ডনে অবস্থিত এটা। আর আজকের লাস্ট প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ সুখেন দে ফেমাস ফর? সুখেন দে কিসের জন্য বিখ্যাত? তো সুখেন দে ফেমাস হচ্ছে অ্যাজ অ্যান ইন্ডিয়ান ওয়েট লিফটার। সুখেন দে হচ্ছেন একজন ইন্ডিয়ান ওয়েট লিফটার। ঠিক আছে, তাহলে 30টা প্রশ্ন আজকে এখানেই শেষ হচ্ছে। যদি আজকের সেশনটা ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দেবে এই ভিডিওটাকে। তোমাদের যদি কোনো মত বা কোনো কোয়েরি থাকে তো অবভিয়াসলি কমেন্ট বক্স ওপেন আছে, কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করতে পারো বা আমাকে তোমার মতামত জানাতে পারো। আর যারা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করে নাও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।